এটা হলো একটা কয়েন, 200 বছর আগের একটা কয়েন। তো তো রাম, সীতা, লক্ষ্মণ আর এই যে হনুমান আছে, এখানে আছে লেখা 1818 সাল। 1818 মানে আজ থেকে প্রায় 202 বছর হবে। এটা 24 চলছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেইলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর আজকে হলো কি বার, সোমবার। আর আজকে সকাল সকাল যাচ্ছি সামনে গেটে একটু মাছ নিতে। মাছওয়ালা এসেছে। এই যে কুর্তি পরে নিয়েছি আর এই ব্যাগ নিয়েছি। তো এখন যাব সামনে গেটে মাছ নিতে। তো চলো মাছটা নিয়ে আসি। এখন মেয়ে ঘুমাচ্ছে আর আমিও সব একটু চা খেয়েছি। আর মাসি কাজ টাজ করে বেরিয়ে গেল। আর এখন বাজে 9টা। তো মাছওয়ালা আবার 9:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি মাছটা নিয়ে আসি। এই দেখো সকালবেলার বাইরের নাজারা, গাছগাছালিগুলো কি সুন্দর সবুজ সবুজ লাগছে, যে নীল আকাশ। আর ভালোই লাগছে সকালবেলা। এখন আকাশটা নীল আছে, আবার কখন বৃষ্টি আসবে, কালো মেঘে ছেয়ে যাবে, কালো হয়ে যাবে। এই যে গাছগাছালিগুলো, এই দেখো এখানে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, ছোট গাছ কিন্তু ভালোই ফুল হয়েছে। আর এই গাছগুলো সব সকালে মর্নিং ওয়াকে উঠে কুড়ি পর্যন্ত টেনে তুলে নেয়। এই যে টগর গাছটা বড় বড় ফুল ফোটে, বড় জাতের টগর। ওই যে মাছওয়ালা দাদা এসে দাঁড়িয়ে আছে, ওইদিকে আবার সবজিও এসেছে, মাছ তুলছে। দেখ বন্ধুরা, এখন বাজে 9:30। আর এই যে চলে এলাম বাজার নিয়ে। একটু আবার কালকে সবজি এনেছিলাম, আজকে আবার একটু এই যে নিলাম পেঁপে আর বেগুন আর কাঁচা লঙ্কা। সবজির প্রচুর দাম। পেঁপে দিয়ে মাছের ঝোল করবো, জ্যান্ত মাছ এনেছি। আর এইখানে 2 রকম মাছ নিলাম। আজকে নিলাম এই যে ভোলা মাছ আর রুই মাছ, একটা জ্যান্ত রুই মাছ প্রায় 1.5 কেজি ওজন এটা। আর এই ভোলা মাছ 500 ওজন। তো মেয়ে খায় না, একার জন্য একটু নিলাম। রুই মাছটা রেখে রেখে খেতে পারবো, জ্যান্ত মাছ নিলে গোটা নিতে হবে। তো যাই হোক, হচ্ছে কি যে, আর ভোলা মাছ আমার খুব ভালো লাগে, প্রিয়, ট্যাংরা ভোলা এইসব। তো এগুলো আবার ওয়াশ করতে হবে, আবার রান্নাবান্নার প্রিপারেশান করতে হবে, আবার ব্যাংকে যেতে হবে আজকে একটু। এই গতকাল ব্রেড এনেছিলাম, আজকে ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করব। আবার ব্যাংকে যাব একটু দরকারে। এই দেখো কালকে মেয়ে খেতে খেতে অর্ধেক আপেলটাকে ইঁদুরের মতো খুলে খুলে আবার রেখে দিয়েছে, খায়নি, এটা নষ্ট করে দিল। তো চলো, এখন মেয়ে তো ঘুমাচ্ছে, আজ স্কুলে গেল না। অর্ধেক দিন ওর ঘুম আসে, রাত্রিরে অ্যাক্টিভ থাকবে, জেগে থাকবে, আর দিনের বেলা ঘুমাবে। দেখো কেমন একেবারে অঘরে ঘুমাচ্ছে। আর এখন বাজে 9:30। এখন আমি একটু টিফিন করি, তারপর রান্নার প্রিপারেশান করি, তারপরে আবার ব্যাংকে যেতে হবে। তো বন্ধুরা, টিফিন খেয়ে আর তারপরে এই যে কুটনো টুটনো কেটে রান্নার প্রিপারেশান করে নিয়েছি। যে একটু কাঁকরোল সিদ্ধ করে নিয়েছি, এটা একটু ভর্তা বানাবো। আর মেয়ের জন্য কটা ঢ্যাঁড়স সিদ্ধ দেবো। লাউটা এখনও কাটা হয়নি, ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এই যে মাছের ঝোল করবো পেঁপে আলু বেগুন দিয়ে, তো কেটে রেখেছি। এটা 2 দিনের ঝোল করবো। এই যে মাছ এদিকে লবণ হলুদ মাখিয়েছি, চিংড়িটাও তাই, লাউ চিংড়ি হবে। আর লাউ চিংড়ির জন্য এখানে আলু টমেটো আদা লঙ্কা সব করে রেখেছি, এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি। আর হয়েছে, আবার ব্যাংকে যেতে হবে, বেলাও অনেকটা হয়ে গেছে, ব্যাংকের কাজ আছে। বন্ধুরা, এখন বাজে 12:20। আর এখন মোটামুটি রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমার ব্যাংকে যেতে হবে, তাড়াহুড়ো করে রান্নাটা করে গেলে এসে গুছিয়ে গাছে স্নান করে পুজো দিয়ে খেয়ে একটু রেস্ট করতে পারবো। এই যে এদিকে মাছটা ভেজে রেখেছি, মাছের 3 পিস মাছ নিয়েছিলাম,
দুদিন করব, কালকের জন্য থেকে যাবে। রোজ রোজ আর ওই একটা দুটো মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে না। ওটা দুদিন হবে আজকাল। এই যে ঝোল ফুটছে, পেঁপে আলু বেগুনের মাছের ঝোল হবে। আর এদিকে মোটামুটি হয়ে গেছে। এটার মধ্যে ভাত, এর মধ্যে মেয়ের ঢ্যাঁড়স কটা সিদ্ধ আছে ভেতরে। এটা হচ্ছে লাউ চিংড়ি, আমার খুব ফেভারিট লাউ চিংড়ি। আর এখানে মাছের তেল আর একটু পেটি ভাজা করে রেখেছি। আর এটা এই যে কাঁকরোলের ভর্তা বানিয়েছি। কাঁকরোলের ভর্তাটা খুব টেস্টি হয়েছে, চিংড়ি মাছ দিয়েছি তো খুব টেস্ট হয়েছে। তো চলো মাছের ঝোলটা নামিয়ে আর রেডি হয়ে ব্যাংকে যাই, এসে কিচেন টিচেন ক্লিন করব, স্নান করব। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, খুব একটা রোদ নেই। গাছে কটা ফুল ফুটেছে, এসে তুলে পুজো টুজো দেবো স্নান টান করে। আজকে উল্টো রথ। এই যে এই দেখো এখানে একটা ফুল ফুটেছে, এখানে আছে। তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট করে এখন রেডি হয়ে বেরিয়েছি। আর দেরিও হয়ে গেল, এই যে 1টা বাজে দেখো। তো ব্যাংক থেকে আস্তে আস্তে 2টো 1টা তো বেজেই যাবে। তারপরে স্নান পুজো খাওয়া দাওয়া এসব করতে 3টে 3:30। তো চলো কিছু করার নেই। রান্না বান্না আর একটা কাগজ খুঁজতে খুঁজতে ওটাও সময় লেগে গেল কিছুক্ষণ। তো এখন বেরিয়ে পড়ি, ব্যাংকের কাজটা করেই আসি। তো বন্ধুরা এই যে বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে। গরমেতে ছাতা না নিলেও হচ্ছে না, আবার হাতে ধরে রাখাটাও একটা চাপ। আর বৃষ্টির সময় আবার বৃষ্টি এসে গেলেও মুশকিল। বাইরে আবার এক্ষুনি দেখলাম রোদ, আবার এক্ষুনি এই যে মেঘ। বর্ষাকালের আকাশের কোনো গ্যারান্টি নেই। এই যে যাবো ওদিকে রাস্তার ওপারে, অটো ধরে চলে যাব। তো এসে গেছি এখন ব্যাংকে। তো ব্যাংকের সার্ভার ডাউন ছিল, আবার স্কুলে এসে জমা করতে হলো। তো বন্ধুরা এই যে সমস্ত কাজ টাজ মিটিয়ে বাড়ি চলে এলাম। এখন বাজে 2:30 মানে 2:35 হয়ে গেছে। আর ব্যাংকে গেলাম, ব্যাংকে সার্ভার ডাউন। তারপরে আবার স্কুলে গেলাম, মেয়ের ফিস জমা করলাম স্কুল থেকে, আবার এখন বাড়ি এলাম। আর আসার সময় একটা জিনিস মানে পেলাম, এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, এটা হলো একটা কয়েন, 200 বছর আগের একটা কয়েন। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে এই কয়েনটা তৈরি, 1818 সালের এই কয়েনটা। তখন ব্রিটিশ রুল। তো একজন পেয়েছিল ওই কয়েনটা, একজন তো বলল কি যে আমি তো মানে মুসলিম, তো আমি এটা নিয়ে কী করবো, ঠাকুরের কয়েন, তুমি কিছু টাকা দিয়ে এটা নিয়ে নাও। তো আমি এটা টাকা দিয়ে নিয়ে নিলাম। তো এই যে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এটা অনেক পুরনো দিনের কয়েন। আর এখানে ঠাকুরের আছে বলে এটা ওই জন্য নিলাম। তো চলো দেখাই তোমাদের, দেখি আমি এবার স্নান টান করি, স্নান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করি। 2:30 বেজে গেছে। এই দেখো, রাম, সীতা, লক্ষ্মণ আর এই যে হনুমান আছে। এখানে আছে লেখা 1818 সাল। 1818 মানে আজ থেকে প্রায় 202 বছর হবে। এটা 24 চলছে, 202 বছর। আর এই দিকে দেখো লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হাফ আনা, ইউকে, হাফ আনা, 1818 সাল। এটা ইন্ডিয়ান কয়েন কিনা সেটা বুঝতে পারছি না। ইউকে লেখা আছে, ইউকে হাফ আনা। আবার ইউকে হাফ আনা যদি হয় তাহলে এখানে আবার রাম সীতা এটা আছে, তার মানে এটা ইন্ডিয়ানই কয়েন, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়। তো যাই হোক, একটা ভালো জিনিস হচ্ছে কি যে ঠাকুরের দেয়া, সেই জন্য রাখলাম। আর রাম সীতা হনুমানজি আছে, আর লক্ষ্মণ আছে, পুরো ফ্যামিলি। তো চলো এটা ঠাকুর আসনে রাখবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 9:30। আর আজকে আমার বাঁ পাটা এত ব্যথা করছিল, দুপুরে লাঞ্চ টাঞ্চ করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তখন তাড়াতাড়ি করে স্নান পুজো করে তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম। আর এখন আমার একটু আজকের রথ তো
আম বের করেছি, ফ্রিজে আমটা ছিল, তো আজকে একটু আম খাবো, বের করে রেখেছি, কাটবো। আর আমার দুপুরে সব ভাত তরকারি এগুলো আছে, এগুলোই খেয়ে নেবো। এই যে মাছের তরকারি একটু আছে, আর ভাত আছে। মেয়ে আবার এদিকে লাউয়ের তরকারি খায়নি, ঢাকা দিয়েছে, এগুলোই খেয়ে নেবো। আর মেয়ের জন্য একটা ওই প্যানকেক টাইপের করে দিচ্ছি, দুধ, ডিম, ময়দা, চিনি একসাথে দিয়ে মেখে আর একটু ঘি দিয়ে ভালো করে ভেজে দেবো। এই কটা মৌরি দিয়ে দেবো, দিলে আবার একটু সুন্দর হবে, মানে সেন্ট আসবে। মৌরির একটা অন্যরকম সেন্ট। মৌরিটা ভুলে গেছিলাম, একটু অবজারভেশনে রেখেছি চিনিটা যাতে গলে যায়। এই যে একটা মৌরি দানা ফেলে দিচ্ছি, আর একটু মানে মৌরির একটা ফ্লেভার অন্যরকমই হবে তখন। একটু রাখছি, ময়দাটা একটু এর সঙ্গে দুধের সঙ্গে অ্যাবজর্ব করে নিচ্ছে, আর চিনিটাও ওর সঙ্গে গলে যাচ্ছে। তারপরে দেবো, ফ্রাই করবো, একটু ঘি দিয়ে আর ফ্রাই করে দেবো। এটা দারুণ টেস্টি হয় আর হেলদিও, কেননা এর মধ্যে থাকছে দুধ, ডিম। তো চলো, এই হলো আজকের ডিনার। আর এই বাকি দুধ একটু ফুটিয়ে দেবো, যদি মেয়ে খায় রাতে খেয়ে নেবে। তো এই যে এদিকে কেটে নিয়েছি আমগুলো অনেক দিন হয়ে গেছে ফ্রিজে, খুব নরম হয়ে গেছে ভেতরটা। আমি এটাকে এদিকে আপেল কটা খেয়েছে দুটো, তার মাঝখানটা আবার ওইখানে রেখেছে। তো বন্ধুরা, এই যে মেয়ের প্যানকেক রেডি করে দিয়েছি, আর এরকম চাকু দিয়ে পিস পিস করে কেটে দিয়েছি, যে ওর যাতে খেতে সুবিধা হয়। এই যে ছোটো ছোটো পিস হয়ে গেছে। আর আমার ভাতটা গরম হচ্ছে। বন্ধুরা, এই যে কিচেনের কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিচেন মুছে নিয়েছি। এদিকে মেয়ে আম খায়নি, মেয়ে বললো পরে খাবে, ওই জন্য এই যে ঢাকা দিয়ে রেখেছি। আমারটা আমি খেয়ে ফেলেছি। আর এই যে প্যানকেক যেটা বানিয়েছিলাম, ও আবার খেতে পারিনি কিছুটা, ওটা আবার বাটিতে করে ঢেকে রেখেছি। এটা আর ফ্রিজে রাখছি না, এমনি টেবিলেই থাক, সকালে খেয়ে নিতে পারবে। আর এখন ওর রুমের পড়াশোনা করছে, কালকে পরীক্ষা আছে। এই যে ওখানে পড়াশোনা করছে, আর আমার এখন একটু গিয়ে শুই, কোমরটা খুব ব্যথা করছে, বাঁ দিকের সাইডটা ব্যথা করছে। যে 10টা 10 বাজে, চাবি টাবি সব দেওয়া হয়ে গেছে। আর এখন গিয়ে একটু শোবো, এক্ষুনি ঘুম আসবে না, একটু ফোন টোন দেখবো। তো বন্ধুরা, এই যে চলে এলাম ভিডিওটা শেষ প্রান্তে, আর এখন ভিডিওটা এন্ড করব। তো সারাদিনে যেটুকু পারলাম তোমাদের সঙ্গে যতটা শেয়ার করতে পারলাম। আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।